আন্দোলনের চেয়ে এখনো দল গোছানোকেই গুরুত্ব দিচ্ছে বিএনপি। দলের স্থায়ী কমিটির কজন সদস্য বলেছেন, ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা কখনোই দেননি তারা, বরং দলকে সংগঠিত করতেই চলছে তৎপরতা। তাদের ব্যস্ততা এখন ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থানা কমিটি গঠনে। আর শিগগিরই কর্মসূচি ঠিক করে ঘোষণা দেয়া হবে আন্দোলনের। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের আগে কঠোর আন্দোলনের ঘোষণা ছিল বিএনপি। এ নিয়ে বাড়তি সতর্কতা আছে সরকারেরও। ঈদের সময় রাজধানীতে যখন ঢিলেঢালা ভাব, তখন বিএনপির নয়াপল্টন অফিসের সামনে পুলিশ সদস্যদের অবস্থান একটু বেশি লক্ষ্য করা যায়। এদের হাত থেকে দেশকে বাঁচানোর তবে সরকার সতর্ক থাকলেও আন্দোলন প্রশ্নে নরম সুর বিএনপির। দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না, আমরা আন্দোলনে আছি, চলছে, এবং আমি সময় মতো ডাক দেব। বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সুর ছিল দলটির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের বক্তব্যে। তারা বলছেন, আন্দোলনের আগে তাদের গুরুত্ব দলকে সংগঠিত করা। এই চিত্র দেখা গেছে ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের খিলগাঁয়ের বাসায়ও। কমিটি নিয়ে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের ভিড় সেখানে। আমি যদি মাঠে ফুটবল খেলতে নামি, আমার তো 11 জন প্লেয়ার লাগবে খেলার জন্য। তো 11 জন প্লেয়ার প্লাস এক্সট্রা কিছু প্লেয়ার লাগবে। তো আমার তো প্লেয়ার রেডি করতে হচ্ছে। এখন প্রায় 18 বছর একটা বদ্ধ পরিবেশে কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ অবস্থায় ঢাকা মহানগরে ছিল। আন্দোলনকে সামনে রেখেই কমিটির কাজ চলছে। আন্দোলনমুখী যারা আন্দোলনের সঙ্গে থাকতে পারে, কাজ করতে পারে, তাদেরকে দিয়ে যেন কমিটি করা হয়। বিএনপি নেতাদের কথা, সরকার পতনের আন্দোলন হবে যথাসময়েই, আর তখনই প্রমাণ হবে আন্দোলনে বিএনপি কতটা সক্ষম। আন্দোলনে কিন্তু উত্থান পতন আছেই, সামনের দিকে যাওয়া, পিছনে যাওয়া। যুদ্ধ করার সময় তো একবার বাহিনীর সামনে যায়, পিছনে যায় ট্যাক্টফুলি, এরকম তো হতেই পারে। জনগণকে নিয়ে আন্দোলন করার সক্ষমতা যে বিএনপির আছে, এটার প্রমাণ হলো স্বৈরাচার বিরোধী আন্দোলন। বরঞ্চ তারা আন্দোলন পরিত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। যখন লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে, মিছিল করে, সমাবেশ করে, সেটা যদি সরকার তার বিরুদ্ধে কোনো পরিস্থিতি বিবেচনা না করে, তাহলে বুঝতে হবে সরকারের মধ্যে গণতান্ত্রিক ভাবনার কোনো লেশ অবশিষ্ট নাই। তবে আন্দোলনের পাশাপাশি আলোচনাও চায় বিএনপি। এ নিয়ে অবশ্য দ্বিমত আছে দলটির স্থায়ী কমিটির সদস্যদের মাঝে। রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমে সমাধান হয় ভালো, আর তা না হলে আন্দোলনের মাধ্যমে সমাধান হয়। আলোচনার জন্য কোনো আহ্বান আমরা আর জানাতে চাই না। ওটা ছিল একটা সময় ব্যাপার ছিল, দ্যাট টাইম ইজ ওভার। এখন এই সরকার পথ দেখি আমরা। বিএনপির দাবি, 5 জানুয়ারির নির্বাচন কোথাও গ্রহণযোগ্যতা পায়নি, তাই নতুন নির্বাচন দিয়ে পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিএনপির আন্দোলন কর্মসূচিতে ভ্রুক্ষেপ নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের। সময়ের পরিক্রমায় ছোট দল নিয়ে বড় জোট কিংবা অভিজ্ঞ বিএনপি দেশের রাজনীতিতে তৃতীয় পক্ষ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। সংগঠনকে শক্তিশালী করে রাজনৈতিক কৌশলে নিজেদের অবস্থান ধরে রাখাই ক্ষমতাসীনদের লক্ষ্য। তাওহিদ মিথুনের রিপোর্ট। দেশবাসীকে বাঁচাই। রাষ্ট্রীয় কোনো ইস্যু কিংবা শুধুই রাজনৈতিক দল কেন্দ্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশলে চূড়ান্ত হুমকি সরকার পতন আন্দোলন। শীর্ষ দলগুলোর এমন হুঁশিয়ারি গণমাধ্যমের শিরোনাম। এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। সকলকে আজকে আহ্বান করব যে আসুন। দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপির এমন ঘোষণায় কার্যত কোনো কর্মসূচি ছিল না বিগত সময়ে। তবে সম্প্রতি তাদের সিদ্ধান্তে যোগ হয়েছে 20 দলের জোটবদ্ধ আন্দোলনের ঘোষণা আসছে। আর তা নিয়ে কি ভাবছে ক্ষমতাসীনরা? আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, এসব আন্দোলন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, বরং সংগঠনকে শক্তিশালী করে সরকারের ধারাবাহিক কার্যক্রমে সহায়তা করাই তাদের লক্ষ্য। আওয়ামী লীগ বিএনপির এসব হুমকি, ধামকি, বাগাড়ম্বর কোনোটাইতে আওয়ামী লীগ বিচলিতও নয়, এবং এগুলো আমরা ধর্তব্যের মধ্যে রাখছি না। 20 বলতে 20 বুঝায় না, এটা একটা পয়জন। কারণ এর মধ্যে জামাত আছে, ওটার মধ্যে ধর্মান্ধ, মানে যারা সন্ত্রাসী বিশ্বাস করে, মৌলবাদে, জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা আছে। আর অস্তিত্ববিহীন নাম সর্বস্ব কতগুলো দল আছে। কাজে ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বেগম খালেদা জিয়াই তো এর আগে বারবারই বলেছেন যে এই রোজার ঈদের পরেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে। আবার এরপর বলেছেন যে কোরবানি ঈদের পরে চূড়ান্ত আন্দোলন শুরু হবে।
দিনক্ষণ তো ওনার আন্দোলন দিনক্ষণ উনিই দিচ্ছেন এবং উনি বারবারই ব্যর্থ হচ্ছেন। চলমান কোনো ইস্যুতেই বিএনপির সাথে সংলাপের পক্ষে মত নেই আওয়ামী লীগের নীতি নির্ধারক কোনো নেতাদের মধ্যে। ক্ষমতাসীন দলটির নীতি নির্ধারকদের বেশিরভাগই মনে করেন সরকার পতন নয়, নিজেদের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্যই এ ধরনের বক্তব্য দিচ্ছেন বিরোধী পক্ষ। কারণ খালেদা জিয়ার প্রধান লক্ষ্য হচ্ছে নিজেকে এবং তার 2 সন্তানকে রক্ষা করা। এটার জন্য তো একটা দল হতে পারে না, এবং তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিএনপির সাধারণ কর্মীরা তারা কেন আত্মদান করবে, তারা কেন মাঠে যাবে, তারা কেন ঝুঁকি নেবে? যে দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যে আমাদের নিয়ম তৃণমূল পর্যায়ে থেকে কাউন্সিলের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজানো, আমরা সেই উদ্যোগ নিয়েছি। তবে দলীয় শৃঙ্খলা রক্ষায় আওয়ামী লীগ নেতারা যেন সংযত থাকেন সেটি ভাবছে আওয়ামী লীগের শীর্ষ মহল। ঈদ পালন করেছে এবং প্রত্যেকটা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রায় 150 বছরের আধিপত্যের অবসান হলো। বৃহত্তম অর্থনীতির দেশ এখন চীন। দেশটির অর্থনীতির আকার $17.6 ট্রিলিয়ন আর যুক্তরাষ্ট্রের 17.4 ট্রিলিয়ন। হিসেবটি আইএমএফ করেছে ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে। একই অর্থে একটি পণ্য এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনে অনেক সস্তা। চীনের অর্থনীতিবিদরা বলছেন বাণিজ্যই এখন একটি দেশের অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি। চীনের একজন সাধারণ মানুষের আয়ের চেয়ে আমেরিকার একজনের আয় হয়তো বেশি, কিন্তু একই আয়ে যদি বেশি পণ্য কেনা যায় সেটাই হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি, আর এটাই অর্থনীতির শক্তি। এ হিসেবে পণ্যের দাম এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনে বেশ সস্তা, আর চীনকে উপরে তুলে দিচ্ছে আইএমএফ এ কারণেই। ওয়াশিংটনে বিশ্ব অর্থনৈতিক চিত্র পর্যালোচনা বিষয়ে এই পূর্বাভাসের কথা জানায় সংস্থাটি। তাদের মতে চলতি বছরে পিপিপির ভিত্তিতে চীনের মোট দেশজ উৎপাদন $17.6 ট্রিলিয়ন হবে। আইএমএফ প্রধানের মতে চীনের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে এই পূর্বাভাস তারই প্রমাণ। জিডিপি বৃদ্ধি পাচ্ছে, এটা স্পষ্ট। চীন সে পথে এগোচ্ছে, তবে ভবিষ্যৎ অর্থনীতি এবং ঝুঁকি গ্রহণের সক্ষমতার মতো বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। কেননা জনপরিমিতিকে আমরা উড়িয়ে দিতে পারি না। সেদিক থেকেও যদি ভাবি তাহলে চীনের অগ্রগতি হচ্ছে। So it's a sign that by that particular criteria China is growing. এদিকে চীনকে এখনো উন্নয়নশীল দেশ মন্তব্য করে দেশটির অর্থ প্রতিমন্ত্রী বলেছেন অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র এখনো অনেক এগিয়ে, তবে পিপিপির ভিত্তিতে জিডিপির পরিমাপকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ অনেক চীনা অর্থনীতিবিদ। একটি দেশের অর্থনৈতিক শক্তির অন্যতম নিয়ামক তার বাণিজ্য। কোন দেশের প্রতিযোগিতার সক্ষমতা নির্ধারণ হয় এর মাধ্যমেই, আর বিনিময় হারের ভিত্তিতে জিডিপি কোন দেশের এই সক্ষমতাকে তুলে ধরে। চাকুরি বা পণ্য তা প্রতিফলিত করে না। বিশ্বের সব দেশকে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আরো গুরুত্ব দেবারও আহ্বান জানানো হয়েছে আইএমএফ এর বৈঠকে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য খবর যে পুরোটাই খারাপ তা নয়। ক্রয় ক্ষমতার হিসেব বাদ দিলে যুক্তরাষ্ট্র অর্থনীতিতে এখনো অনেক ক্ষেত্রেই এগিয়ে। শাকিল মাহমুদ, যমুনা নিউজ। শীর্ষ অর্থনৈতিক দেশ হিসেবে চীনের অবস্থানকে বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দেশটির বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ আরো বাড়ল। এজন্য বহুজাতিক জোট বিসিআইএমকে আরো কার্যকর করা উচিত বলে মনে করেন তারা। শিগগিরই কূটনৈতিকভাবে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। বিশ্ব অর্থনীতিতে 100 বছরের মার্কিন আধিপত্যকে পিছিয়ে ফেলে এখন বৃহত্তম অর্থনীতির দেশ চীন। পার্শ্ববর্তী দেশ হিসেবে চীনের এই অর্জন থেকে বাংলাদেশের অনেক সুযোগ নেওয়ার আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভূ রাজনৈতিক অবস্থানের কারণে চীন বাংলাদেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ, তাই অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সরকারকে সচেষ্ট হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চীন যত অর্থনৈতিকভাবে উন্নত হবে তারা কিন্তু যে লোয়ার এন্ডের যেসব উৎপাদন এবং যেখানে তারা কম্পিট করে বাইরেও আমাদের সাথে, সেই জায়গাগুলোতে ক্রমান্বয়ে কিন্তু সরে এসে তারা বাংলাদেশের মতো দেশের জন্য জায়গা করে দিবে। আমাদের অ্যাক্সেস টু সি আছে, তাদের চায়নাতে আমাদের পণ্য সেবা এগুলি পৌঁছানোর জন্য যে ধরনের ট্রান্সপোর্টেশন সিস্টেম গড়ে তোলার দরকার তার পরিবেশ কিন্তু আমাদের আছে। এটা অলরেডি সিস্টেম কিছু আছে, সেটাকে আরো বাড়াতে হবে। অন্যদিকে বহুজাতিক জোট বিসিআইএমকে আরো জোরদার করার পক্ষে মত দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই শিক্ষক। অনেক ডিমান্ড আছে যেটা চায়না বাহির থেকে, বাইরে যেখানে লেবার এখনো সস্তা আছে তাদের তুলনায় সেখান থেকে তারা হেল্প নিতে চায়, এবং সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু ভালো অবস্থায় আছে। ফলে চায়না এক্সপান্ড করাটা এটা গ্লোবালি একটা গুড নিউজ। অন দ্য আদার হ্যান্ড চায়না এক্সপান্ড করাটা আমাদের জন্য, আমরা কাছাকাছি প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য গুড নিউজ।
সমতা ভিত্তিক পণ্য কেনা সক্ষমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পিছিয়ে ফেলে অর্থনীতির আকারে শীর্ষ দেশ চীন। তবে জিডিপিতে এখনো মার্কিন অর্থনীতির চেয়ে পিছিয়ে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশের কারণে বাংলাদেশের রেডিমেড, লেদার এবং জুতা পণ্য রপ্তানির বড় বাজার সৃষ্টি হলো। সীমা ভৌমিক, যমুনা নিউজ, ঢাকা।